গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি ফুটিয়ারি ড্যামের কাছে পলাশবাহার রিসর্টে। আজকে আমরা পুরুলিয়া ছেড়ে ফিরবো নিজেদের বাড়ি। আর এখন আমি এই রিসর্টটাতে একটু ঘুরে বেড়াচ্ছি। এই দেখুন, এখানে ফুল গাছ রয়েছে, সামনে বাঁধাকপি চাষ করা হচ্ছে। এদিকে একটা দোলনা রয়েছে, বেশ সুন্দর করে সাজানো এই রিসর্টটা। তো এখন সকাল 6:30 বাজে আর আমরা রেডি হচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাব। তাহলে আমাদের পুরুলিয়ার সিরিজটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই বাই পলাশবাহার রিসর্ট, বাই বাই ফুটিয়ারি। তো বন্ধুরা, এবারের মতো আমাদের পুরুলিয়ার ট্রিপ শেষ। আর এখন সকাল 6:30 বাজে, কিন্তু কুয়াশা দেখেছেন? সামনে দেখুন কি কুয়াশা, পুরো চারিদিক একদম সাদা হয়ে রয়েছে, কিছুই প্রায় দেখা যাচ্ছে না। খুব সাবধানেই আমরা যাচ্ছি। কুয়াশা কি হয়েছে দেখতে ভালোই লাগছে কুয়াশার জন্য, কিন্তু ভালোই কুয়াশা হয়েছে। তুমি রেনকোটটা পরে নিতে পারতে। আমার না, রেনকোট লাগবে না, একটু ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগবে কি করে? হাওয়া না ঢুকলে ঠান্ডা লাগে? ঠান্ডা তো বরফ পড়ছে না আমাদের এখানে, এমন করছে যেন বরফ পড়বে। কুয়াশা হয়েছে, বরফ নয়। হ্যাঁ, তো কুয়াশাটা তো লাগছে গায়ে। না, আমার তলায় একটা উইন্টার লেয়ার আছে। এবার একটুখানি কুয়াশা কমেছে। এবার বাড়ি ফেরার পালা। কাল থেকে আবার রোজকার জীবন, ডিউটি আর ডিউটি। এই দেখুন, এখানে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে। আমরা এখানে রস খেতে এসেছিলাম, কিন্তু এনারা বলছে যে রস খাওয়ার জন্য আরো সকালবেলা আসতে হয়, মানে প্রায় 5টা নাগাদ আসলে রস পাওয়া যায়। এবার কি শুধু রস আছে না আর কিছু আছে? তারপরে কি করবে? আস্তে আস্তে মরবে। আর এখন সমস্ত রস তারা গুড়ের জন্য জাল দিচ্ছে। এই দেখুন, খেজুরের পাতা দিয়েই আগুন জ্বালাচ্ছে। আর এই পুরো রসটা যে দেখছেন, এটা সারাদিন ধরে জাল হবে। কতক্ষণ লাগবে? পুরো সারাদিন ধরে? আর কমিও না, নিয়েই ফেলছে তো। গুড় আর মধু ওয়েট বেশি। আমরা কিছু গুঁড়ো নিলাম। পেছনে কি জাল হচ্ছে? ঘুরে পেছনে যাও। ওই জাল হচ্ছে না, ওইটা ওটা এমনি ইয়ে হচ্ছে। ও আচ্ছা, সারাদিন থেকে খেতে তো আমরা কেমন দিকে আমাদের রস খাওয়ার ইচ্ছে ছিল। না না না, ভালো না, তাড়ি হয়ে গেছে। এরপর রাস্তার ধারের এই ধাবাটিতে আমরা তন্দুরি রুটি আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করে বাড়ির পথে রওনা দিলাম। দুটো জায়গায় হাওয়া ঠিক আছে তো?
Let's go. Let's go. কি মনোরম লাগছে এখন। এখন আমরা জয়পুর ফরেস্টের রাস্তা ধরে নিয়েছি। এই ফরেস্টের উপরেও আমার ভিডিও আছে, যারা দেখেননি তারা দেখে নেবেন। আই বাটনে তার লিংক আমি দিয়ে দিলাম। আমরা প্রায় বনলতা রিসোর্টের কাছাকাছি। ওই যে কলকাতার স্পেশাল রসগোল্লা, বনলতার স্পেশাল রসগোল্লা, কলকাতার বিশাল রসগোল্লা। এরপর বনলতা রিসর্ট পেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং এর সাথে আমাদের 2023 সালের ট্রিপটাও শেষ হলো। তাহলে বন্ধুরা, আশা করছি 2023-এর মতো 2024-ও আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি শীঘ্রই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তাহলে আজ আসি, ভালো থাকবেন।